হ্যালো বন্ধুরা, ভবগুরের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে হচ্ছে আমার N250 2025-এর মডেল OBD2 সেন্সার আপডেট। গাড়িটা হচ্ছে একটা মেজর সমস্যা হচ্ছে যে মর্নিংয়ে স্টার্ট দিলে কোল্ড স্টার্ট দিলে গাড়িটা কোল্ড স্টার্ট থাকছে না। এই যে গাড়িটা দেখো, আর এই যে ইগনিশনটা আমি অন করলাম, অন করার পরে যে স্টার্ট দিয়েছি, স্টার্ট দেওয়ার পর যে স্টার্ট করে গেল, স্টার্ট দিচ্ছি, স্টার্ট করে গেল। আর আরপিএমটা খুব ফ্ল্যাকচুয়েট করছে, আরপিএমটা একবার বাড়ছে একবার কমছে। আর ক্লাচ চেপে রাখলে গাড়িটা যদি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে গাড়ি চালাই, ক্লাচ চেপে রাখলে না ওই আরপিএমটা হট করে নিচে নামতে যায় না। আরপিএম থাকার দরকার হচ্ছে এইসব গাড়ির 1500 থেকে 1800-র মধ্যে, 2000-এর মধ্যে আরপিএম থাকবে। মিনিমাম 1500 থেকে 1800-র মধ্যে আইডিয়াল স্টেবেলে থাকবে, কিন্তু না, বেড়ে যাচ্ছে, ফের কমে যাচ্ছে। এটার মেজর সমস্যা হচ্ছে কাজটা হচ্ছে যে ইঞ্জিনের টেম্পারেচার, অয়েল কুলার টেম্পারেচার সেন্সারটা পাঠানো ইসিউ সংকেত দেয় থ্রটল বডিকে যে তার কতটা অটোচক খুলতে হবে। অটোচক, এটা তো ইসিউ গাড়ি, ফিউল ইঞ্জেক্টর গাড়ি, এ তো কোনো আমাদের কার্বোরেটর সিস্টেম নেই যে চোখ টেনে গাড়িটা স্টার্ট মারলাম মর্নিংয়ে, সেইটা তো না, এটা অটোচক সিস্টেম। ওই জন্যই টেম্পারেচার সেন্সারটাকে, ইঞ্জিনের টেম্পারেচারটাকে সেন্স করে ইসিউকে পাঠায়। ইসিউ থ্রটল বডিকে সেন্সার দিয়ে করে যে কতটা অটোচক খুলতে হবে, সেই অনুযায়ী মর্নিংয়ে গাড়িটা স্টার্ট হয়। আর আমার তো সমস্যাটা মেজার হয়েছিল। এবার যেহেতু আমি ব্যাপারটা জানি, ওই কারণে আমি ওই অয়েল কুল টেম্পারেচার সেন্সারটা চেঞ্জ করছি। দেখুন কীভাবে চেঞ্জ করতে হয়। আর গাড়ির অয়েল কুল টেম্পারেচারটা মেজার যদি চেঞ্জ না করা হয় তাহলে গাড়িটা অনেক সমস্যা হয়। যে গাড়িটা যে ঝাটকা মারছে, গাড়িটা যে হাই পিক আপ উঠে যাচ্ছে, লো পিক আপ উঠে যাচ্ছে, গাড়িটা যে স্টার্ট করার সময়, মর্নিংয়ে স্টার্ট করার সময় বন্ধ হয়ে যাচ্ছে, এইটা আর হবে না। আর দ্বিতীয় হচ্ছে ওই যে ইঞ্জিন কুলিং টেম্পারেচার সেন্সারটার কারণে ওই গাড়ি না, কী বলুন তো, আপনি মর্নিংয়ে স্টার্ট দিচ্ছেন, ঝাটকা মারছে, গাড়িটা ধাপ আরপিএম করছে, এতে ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার চান্স আছে। পিস্টনটা গিয়ে একদম ইঞ্জিনের ব্লকে গিয়ে হিট করে, বেশি প্রেশার পড়ার জন্য দেখবে ব্লক ট্যাপেট লিক হওয়ার চান্স হয়ে যায়। তাহলে দেরি না করে ঝটপট করে গাড়িটা খুলে ফেলুন। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তাতে সুবিধা হয়, যাতে বুঝতে সুবিধা হয়। একটু তাড়াতাড়ি করে ঝটপট করে গাড়িটা খুলে দিই। আর আমার কাছে দেখুন যে একটা লাল কালারের টুল বক্স ইউজ করছি। ওই টুল বক্সটা আমি অনলাইনে 450-500 টাকা দিয়ে কিনেছিলাম। মিনিমাম আমার অ্যাপ্রক্স মনে নেই দামটা কত, কিন্তু টুলসটা কিনে রাখবেন, ওটা মাস্টার টুলস। আপনার ছোটোখাটো যেখানে ধরো গাড়ির মেজার সমস্যা হবে, তো গাড়িটা আপনি ফট করে ওখানে খুলে খালে, আপনি যদি টেকনিশিয়ান হয়, যদি ইঞ্জিনের উপর বা বাইকের উপর নলেজ থাকে, তাহলে আপনি ওখানে সারাই করতে পারবেন। আর ওর মধ্যে অনেক রকম টুলস থাকে, আপনারা বুঝতে পারবেন যে অল্প দামের মধ্যে ভালো জিনিস। আর চলুন তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিই। যখন আপনারা এই প্যানেলটা খুলবেন না, খুব সাবধানে খুলবেন। হ্যাঁ, প্যানেলটার মধ্যে সূক্ষ্ম দুটো লক আছে, লকটা ভেঙে গেলে না প্যানেলটা পুরো একদম ঢকঢক করবে, নোট আবার সেট হবে না। চলো গিয়ে দেখাচ্ছি। ওই দেখুন, ওই যে একটা ছোটো মতো আঙুল দিয়ে এই দেখাচ্ছি যে এইটা হচ্ছে ইঞ্জিন কুলিং অয়েল টেম্পারেচার সেন্সার। এই জিনিসটা খারাপ হওয়ার কারণেই গাড়ির এত সমস্যা হয়। একটুখানি একটা মেজার জিনিস, তাতেই গাড়ির অনেক সমস্যা হয়। চলো গিয়ে দেখাই। চলো ভিডিওটা দেখতে থাকো।
মানে যে কোনো রেঞ্জে না হট করে খুলবে না, কেন এটা N250 গাড়ি তো, মানে ওই ইঞ্জিন অয়েল কুল টেম্পারেচার সেন্সারটা এরকম জায়গায় লাগিয়েছে পুরো একদম টাইমিং চেনের অ্যাডজাস্টারের একদম উপরে, মানে আপনি যে কোনো রেঞ্জ হট করে ঢোকাতে পারবেন না। ওর জন্য আলাদা একটা টুলস পাওয়া যায় ওই কুলিং টেম্পারেচার, ওই ইঞ্জিন কুলিং টেম্পারেচারটা খোলার জন্য। ওইটা 18 নম্বর রেঞ্জ দিয়ে খোলা যায়, 18 নম্বর রিং রেঞ্জ, কিন্তু 18 নম্বর রিং রেঞ্জটা না ডায়মন্ড মেশিনে ঘুষে অনেকটা পাতলা করে নিতে হবে, নিয়ে তারপর ওটা ঢুকবে, নাহলে ওর জন্য আলাদা টুলস পাওয়া যায়, ওই টুলসটা আপনার কিনে রেখে দেবেন, ওই টুলসটা দিয়ে খোলা যায়। আমার কাছে অবশ্য গাড়ির মানে টুলসগুলো ছিল, ওই কারণে আমার সমস্যা হয়নি, আমার ইঞ্জিন কুলিং টেম্পারেচারটা খুলে নিতে পেরেছি। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখাচ্ছি যে কীরকম ইঞ্জিন কুলিং টেম্পারেচার সেন্সার। এই অনেক যুদ্ধ করার পর তারপরে বার করতে পেরেছি এই যে ইঞ্জিন অয়েল কুলিং টেম্পারেচার সেন্সার, ম্যাক্সিমাম এফআই গাড়িতে লাগানো থাকে, আর এইটা আমি নতুন কিনে এনেছি। এই যে পার্ট নাম্বার হচ্ছে PD351808, এইটা হচ্ছে এর পার্ট নাম্বার। এটা প্রাইস নিয়েছে 213 টাকা। যে কোনো নিয়ারেস্ট বাজাজের ওএসএল থেকে যাবেন, ওএসএলে পেয়ে যাবেন। এটা এইখানে দেখুন ইঞ্জিনের অ্যাডজাস্টার, মানে টাইমিং অ্যাডজাস্টার যে উপরে ওখানটায় লাগাতে হয়, শুনুন ওখানটা টাইট করে লাগিয়ে দেবেন। লাগানোর সময় যেন সেন্সারটা যেন ঠিকঠাক লাগাবেন, আবার যদি ভেঙে দেন তাহলে আবার সেম সমস্যা, মেজর সমস্যা সেটাই থেকে যাবে। দেখুন এইটা আমি লাগিয়ে দিলাম, হাত দিয়ে একটু টাইট করে নিলাম, আর এই যে রেঞ্জ, এই রেঞ্জ দিয়ে আর এই যে টাইট করে দেবো। আর এই রেঞ্জটা একটুখানি ঘষে নেবেন, চারদিকটা ভালো করে একটু ঘষে নেবেন, ওই যে মাপের মতো করে নেবেন, ওই ঢুকে গিয়ে একটু চেপে একটু টাইট করে নেবেন। টাইট করে নিলে ব্যাস লেগে গেল। লেগে যাওয়ার পর লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে বাইকটা একবার ইঞ্জিন স্টার্ট করে দেখে নেবেন। এই যে আমি স্টার্ট করেছি, স্টার্ট করে দেখুন আরপিএমটা আর এরকম ফ্ল্যাকচুয়েট করছে না, গাড়িটা দেখুন স্টেবল হয়ে রয়েছে। এবার গাড়িটা হচ্ছে মোটর গাড়ি হচ্ছে গাড়িটা স্টেবল হয়ে থাকবে, মানে ইঞ্জিনটা আর ফ্ল্যাকচুয়েট করবে না। ওইটুকুর জন্য আপনার মানে ভাবছেন যে গাড়িটার ইঞ্জিন নতুন গাড়ি কী সমস্যা, হ্যান্ড সমস্যা, কিন্তু না, 213 টাকার জন্য, 213 টাকা মাত্র দাম, ওই 213 টাকার জন্যই আপনার গাড়িতে মানে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। এবার কারো যদি নতুন গাড়ি ওয়ারেন্টি পিরিয়ডে থাকে তাহলে বাজাজ ওএসএল সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, গেলে ওরা ফ্রি অফ কস্টে করে দেবে। এবার সার্ভিস সেন্টারে এবার ওটা লাগিয়ে দিয়ে শুধু হলো না, ওটা লাগানোর পরে আপনাকে গাড়িটাকে একবার আপডেট করাতে হবে। আপডেট করানোর পর যেহেতু এটা OBD2 BS6 এক্সের গাড়ি, তো এগুলো আপডেট না করালে, সেন্সার চেঞ্জ করার পর আপডেট না করালে তো নিজের সমস্যাটা ক্লিন হবে না পুরোপুরি। সেন্সারটা রিফ্রেশ করে লাগিয়ে দিলে ব্যাস, মানে আপডেট করে নিলে OBD সেন্সার দিয়ে গাড়িতে আর কোনো সমস্যা হবে না, কোনো স্মুথ চলবে গাড়িটা। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটাই একবার প্রেস করে যাবেন। আমাদের আরও নতুন নতুন টেক ভিডিও বা নতুন ব্লগ ভিডিও আসলে আপনারা সবার আগে দেখতে পাবেন। আর যদি N250 সম্বন্ধে, গাড়ি সম্বন্ধে আরও কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগ।